নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেল কুকিং বাই মৌমিতা মুখার্জিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইসের রেসিপি। এটি তোমরা আলুর দম, পনির, চিকেন, মাটন সব কিছু দিয়েই খেতে পারবে। তো গাজর লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, বিনসগুলোকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ভাতটা আমি রেডি করে নিয়েছি, জাস্ট একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে আর চালগুলো দিয়েই জাস্ট ভাতটা করে রেখেছি। আর ওই মটরশুঁটিগুলো ভাত হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছি। তো এখানে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে, আর খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। তো দুটো মিলিয়ে হয়তো 3 টেবিল চামচ তেল আর ঘি আছে। তো এটুকুতেই আমি পুরো ফ্রাইড রাইসটাই বানাবো, আর এখানে কিছুই অ্যাড করব না। তো খুব অল্প তেলে এবং ঝুরঝুরে ফ্রাইড রাইস তোমরা এইভাবে তৈরি করতে পারবে। তো এখানে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে নিলাম, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর মরিচ দিয়েছি। তো যেহেতু গাজরটা একটু হার্ড, ওই জন্য একটু সময় লাগবে ভাজতে, ওই জন্য আগে গাজরটা আমি দিয়ে দিলাম। গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি বিনস আর ক্যাপসিকাম অ্যাড করব। তো আমার এই রেসিপি ফলো করে একবার রাইসটা বানিয়ে দেখো। এটা কিন্তু যেমন সুন্দর টেস্ট হবে সেরকমই ঝরঝরে আর পুরোপুরি একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে। তো অবশ্যই তোমরা ট্রাই করো, আর কেমন হলো আমাকে জানিও। তো এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার কাজু কিশমিশটা অ্যাড করছি। তো কাজু কিশমিশ আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এগুলো পরিমাণ অনুযায়ী দিতে পারো। যারা সবজি কম ভালোবাসো তারা সবজি কম দেবে, কাজু কিশমিশ বেশি ভালোবাসলে সেগুলো বেশি দেবে। তো এরকমভাবে অ্যাডজাস্ট করবে। তো আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তো যারা ঝাল ঝাল চাও না তারা এখানে গোলমরিচটা স্কিপ করবে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো আমি সবটাই হাতের আন্দাজে দিচ্ছি, আর যদি চামচ মেপে দেওয়া হয় তো হাফ চা চামচ করে আমি এখানে মশলাগুলো অ্যাড করলাম। তো এবার আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো ভাজাটা যখন বেশ নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে রাইসটা অ্যাড করব। তো বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার অতটা ভালো লাগবে না। হালকা ভাজা হলে এর মধ্যে ভাতটা অ্যাড করে নেবে। তো ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে নামাতে হবে, না হলে কিন্তু ঝরঝরে হবে না। ওই জন্য জলটা একটু বেশি দিয়ে চালটা ফোটাতে হবে, যাতে একটার গায়ে একটা চাল না লাগে। তো সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। তো আমি এখানে 4 জনের মতো রাইস বানাচ্ছি, সেই জন্য আমি ওই 1 ঢাকনি মতো চিনি দিয়ে দিলাম, মানে হাফ কাপ চিনি দিয়েছি। যেহেতু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি হয় ওই জন্য আমি এই চিনিটা অ্যাড করলাম। যারা কম খেতে চাও তারা কম দিতে পারো। তো এবার এটাকে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে কিছুক্ষণ গ্যাসে রেখে, লো ফ্লেমে। গ্যাসটা অবশ্যই জ্বালিয়ে রাখতে হবে। তো তৈরি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এটা ভেজ ফ্রাইড রাইস। তোমরা চাইলে এর মধ্যে টুকরো করে পনিরও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খেতে আরও সুন্দর হবে। তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এটা আমি কড়াই চিকেনের সাথে সার্ভ করেছি। এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে। আজকের মতো টাটা।